গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আমরাও ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছি। তো সকাল সকাল আমি ভাত বসিয়ে দিয়েছি, একটু বেশি করেই বসিয়েছি, 4:50-এ বসিয়েছি। আর বাইরে হালকা হালকা হাওয়া চলছে। আর এদিকে মটর ডাল সেদ্ধ বসালাম এখন, কারণ আজকে মঙ্গলবার, নিরামিষ। আর তোমাদের দাদাভাই কালকে রাত্রিবেলা খায়নি, তো সেই জন্যই ভাতটা একটু বেশি করে বসিয়ে দিলাম। কত রুটি রয়ে গেছে দেখেছো, আমিও খাইনি, তোমাদের দাদাভাইও খায়নি। আরও এক্সট্রা 2-3টে রুটি করাই ছিল। বাবাই বলেছে টিফিনে আজকে চাউমিন নেবে, তো চাউমিনটাও সেদ্ধ করে নিলাম। তবে ভাতটা হয়ে গেলে তারপরে করব, কারণ ওই যে বললাম আজকে নিরামিষ। গুড মর্নিং মিমিরা। আজ অনেকদিন পরে স্কুল যাচ্ছি, বন্ধুদের সাথে দেখা হবে, ম্যামের সাথে দেখা হবে, অনেক মজা হবে। তুমি আজ টিফিনে চাউমিন দিয়েছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মজা। এটা আজকে বাড়ি চলে যাচ্ছে, সবাই দেখে নাও, আবার কবে দেখতে পাবে ঠিক নেই। আবার আবার দেখা হবে, কিন্তু আবার কয়েক মাস পরে। দিদা একদম সকাল থেকে রেডি হয়ে রয়েছে, কে একটু দিয়ে আসবে দিদাকে। এখন ছোট ভাই দিয়ে আসে না মা দিয়ে আসে ঠিক নেই, তাই দিদা বলছে আমি দোকানে যাই, ওখান থেকে কেউ না কেউ ঠিক দিয়ে আসবে আমাকে। এর আগের বারও দিদা একাই চলে গেছে, কিন্তু এবার আর কেউ ছাড়বে না। ভেবেছিলাম পুরী শপিং নিয়ে আলাদাই একটা ভিডিও বানাবো, কিন্তু দিদা তো এখন চলে যাচ্ছে, তাই মামির জন্য এই কুর্তি আর এই প্যান্টটা পাঠাচ্ছি। না, এটা পুরীর থেকে কেনা নয়, এটা এখান থেকেই কেনা। মামি এই রথের সময় পুরী যাবে, তাই সেই সময় ঘুরতে গেলে আর কি মামির কাজে এসে যাবে। মামি তো অনেকটা লম্বা, মায়ের কাছে বলেছিল, কিন্তু মায়ের কুর্তিগুলো তো হবে না মামির, তাই আমি আবার এসেই একটা মামির জন্য কিনে নিয়েছি। তো কেমন হয়েছে তোমরা জানিও। কিছু হাতে বোতাম আছে, প্যান্টটাও অনেকটা লম্বা, মামিও আসলে অনেকটা লম্বা। আর এছাড়াও আলাদা করে গজার প্যাকেটও নিয়ে আসা হয়েছিল, জলশঙ্খ নিয়ে আসা হয়েছে, ওগুলো মায়ের কাছে আগের থেকেই দিয়ে দেওয়া হয়েছে। এই যে কুর্তি আর প্যান্ট। দিদা দেখো কান্না করছে। তুই বড় মাসি লাল করতে লাগাচ্ছে? হ্যাঁ, লাল দোকানে গেছে। যা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাবো দিদা, সাবধানে থেকো। সাবধানে চলে যাওয়া। দিদা আবার বাইকে উঠতে পারে না, না হলে তোমাদের দাদা ভাই দিয়ে আসতো। আর দিদা হেঁটেই যায়, হেঁটেই যাই, অনেক শক্তপোক্ত, তাই না বলো? আমাদের থেকে অনেক বসো না, বসবো না, বসো না, বসবো না, তুই যা, আমি যাচ্ছি। গ্যাস মুছে আবার আলু ভাজা বসিয়েছি বাবাইয়ের জন্য। বাবাই বললো আমি ঘি আর আলু ভাজা দিয়ে খেয়ে স্কুলে যাব। আর মনে হচ্ছে বাইরে কোথাও না বৃষ্টি হয়েছে, জানো, মানে আশেপাশে কোথাও। টিফিনে বাবাইয়ের জন্য চিকেন চাও বানিয়েছিলাম, দিয়ে দিয়েছি টিফিন বক্সে। আর এইটুকু বেশি হয়েছে। বাড়িতে অনেক ছানাপোনা আছে, আজকে প্রথমে যে আসবে তাকেই দিয়ে দেবো চাউমিন। বাবাই স্নান করে রেডি হচ্ছে। রাধা নাম জপ করেছিলি? আর এই হলো বাবাইয়ের ঘি দিয়ে ভাত মেখে দিয়েছি আর আলু ভাজা। বলেছে মা সব কিছু ছড়িয়ে ছড়িয়ে দেবে, ভাত আলু ভাজা, যাতে একদম ঠান্ডা হয়ে যায়। হালকা একটু গরমও কিন্তু বাবাই খেতে পারে না, সামান্য একটু গরম ও বলবে গরম গরম, আমার হাত পুড়ে যাচ্ছে, হাত পুড়ে যাচ্ছে। আর ভাই তো বলে গেল যে এতদিন পর স্কুলে যাচ্ছি, ভীষণ মজা, ম্যামের সাথে দেখা হবে, বন্ধুদের সাথে দেখা হবে। আর তোর কি মনের অবস্থা? আনন্দ? বন্ধুদের সাথে দেখা হবে বলে আর স্যার ম্যামের সাথে দেখা হবে বলে আনন্দ হচ্ছে না? আর কয়েকদিন পরেই পরীক্ষা, দুজনেরই এক্সাম শুরু হয়ে যাবে। প্রত্যেক দিনই তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে আগে ব্যায়াম করে নেয়, তারপর টুকটাক যদি কোনো কাজকর্ম থাকে সেগুলো করে, যেমন ফুল গাছে জল দেওয়া ইত্যাদি। কখনো কখনো গাড়িটাও মুছে নেয়, বাইকটা। তারপরে স্নান করে ঠাকুরের কাছে ধূপ ধুনো দিয়ে পুজো দিয়ে দেয়। দাদা ভাইয়ের আর আমার চা, আমি 2টো রুটি খেয়ে নেবো চায়ের সাথে, অনেকগুলো রুটি আছে তো, নাহলে নষ্ট হবে। রান্নাঘরের অবস্থা জাস্ট দেখো, গরমে পাগল হয়ে যাচ্ছে। এখানে মুগ ডাল দিয়ে চাল কুমড়ো হয়ে গেছে, কড়াইতে তেল, কারণ এখানে এই যে ফুলকপি আলু ভাপ দিয়ে নিয়েছি,
আর সকাল সকাল একটা কি বলবো অকাজ করেছি, মটর ডাল বসিয়ে আমি ভেবেছি গ্যাস কমানো, কিন্তু গ্যাস ছিল বাড়ানো, তো ডাল গেছে পুড়ে। এই যে ডাল ওপর থেকে এরকম তুলে নিয়েছি, কিন্তু একটা পোড়া পোড়া গন্ধ। তো এটা নষ্ট তো করব না আমি, এটা দিয়ে আমি ডালিয়া বানিয়ে খেয়ে নেবো। ফ্রিজে রেখে দেবো, অল্প অল্প করে বের করে ডালিয়া বানিয়ে খেয়ে নেবো। আর এখানে ভেন্ডি দিয়ে মুগের ডাল, অনেকেই শুনে অবাক হয়ে যাও, জানি না কেউ এখনো পর্যন্ত ট্রাই করেছো নাকি, করো, খুব ভালো লাগে খেতে। আর এখানে আছে পটল ভাজা, আলু ভাজা। আর সকালবেলা তো ভাত বানিয়ে রেখেছিলাম, হাঁড়ি ভর্তি ভাত ছিল, তো আলু সেদ্ধ বার করতে গেলে ভাত অনেক সময় কীরকম হয়ে যায় না, তাই দেওরের ভাতটা মানে ভাইয়ের ভাতটা আগের থেকে সরিয়ে রেখেছি। এই যে ছোট মায়ের চরণ সেবা করছে, দেখো। হ্যাঁ আমি ওর মধ্যে এমন কিছু থাকে। অনেক কিছু আছে, সমুদ্র আছে, ঠাকুর দেখার জায়গা আছে, চড়ার জায়গা আছে। হ্যাঁ, তোমার ব্যালকনিতে সাদা ছিল না? মাম্মামকে কি সুন্দর লাগছে না? হ্যাঁ খুব সুন্দর লাগছে মাম্মামকে। হ্যাঁ ঠিক, সুন্দর হয়ে গেছে। সুন্দর খুশি কন্যা আমাদের, সুন্দর খুশি কন্যা। আজকে না একটু মাথা বেশি, ব্যথা হয়ে গেছে খেলতে খেলতে, মেসেজ করে দিয়েছি। না না খেলে না এখন আর বেশি। আমি খেলি না। খুব ভালো করেছিস, একটা খুব বুদ্ধিমান আছে, একদম বেরোবি না। রোদের মধ্যে একদম বেরোবি না। আমি রোদের মধ্যে পাই দিতে পারি, ছাদে পড়াশোনা হয়েছে দেখো একদিন ঠিকঠাক। হ্যাঁ সায়ন 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 তো ঘর থেকে বেরোচ্ছে না কেন? খেলাধুলা বন্ধ করো না, ও গরমের জন্য বেরোচ্ছে না, ও ঘিমে জল হয়ে যাচ্ছে। ওই জন্য বেরোচ্ছে না। তাহলে ঠিকই আছে, যাবি তো আমার সাথে? কি হবে? বলেছি তো নিয়ে যাবো পরের বার। তোমরা বন্ধে বেলাতে খাবার কিছু খাওনি কেন? আমরা খাবার নিয়ে গেছিলাম তো, ভালো খাবার দেয় না সোনা, যেগুলো দেয় ওগুলো ভালো লাগবে না আমাদের, ওই জন্য নিই। আমরা খাবার নিয়ে গেছিলাম, রুটি, মাখা সন্দেশ, তারপরে আরো কি চমচম, আর কলা ছিল। কলা ছিল, বাবা খেলো ভাত আর কি যেন ছিল অনেক কিছু খাবার ছিল। তোমরা তো সবজি নিয়ে গেছিলে, ওখানে কিন্তু কোথাও খাওনি কিছু। হ্যাঁ। রান্না করে খেয়েছিলে। সব আমরা জানে, রান্না করে দেখছো। আমরা রান্না করেই খাই। তোকে নিয়ে গেলে ডাল আর আলু ভাজা করে দেবো, তোর প্রিয় খাবার। থাকতে পারবি তো আমাদের সাথে? ঠিক আছে, নিয়ে যাবো এর পরের বার। ফুলকপি আলুর তরকারিও হয়ে গেছে। এবার চলো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিই, অনেকটা বেলা হয়ে গেছে, 11টা বাজে। আন্টি স্কুল থেকে চলে এসেছে, দেখো অস্থির হয়ে গেছে। আয় ব্যাগ খুলে দিই, আসো আসো। টিফিন খেয়েছিলে? পুরোটা খাওনি না? পুরোটা খেয়েছো? বাবা, দাদা ভাই যেরকম টিফিন নেয় ওরকম টিফিন নিতে চেয়েছিল। আয় খুলে দিই আমি, আমার কাছে আয়। পারবে তো, আমার কাছে এসো, তাড়াতাড়ি হয়ে যাবে, আসো। রান্নাঘরের কাজ এই শেষ হলো আজকে। কেন জানি না, মনে হচ্ছে আমার শরীরে কোনো শক্তিই নেই, এত ক্লান্ত লাগছে। মান্টির ভাত মেখে নিয়ে ঘরে এলাম, এর মধ্যে আমারও দুগাল আছে। আর দেখো খেলনা ছড়িয়ে সোফার মধ্যে শুয়ে আছে, আবার এই কুশনটা চেঞ্জ খুলেছে। হ্যাঁ, খেলতে খেলতে অনেক হাঁপিয়ে গেছে। সব গুছিয়ে রাখতে হবে কিন্তু সোনা, ইচ্ছে না থাকলেও। দাদাভাই কিন্তু নেই, কারণ এখন আমার মান্টিকে খাইয়ে ঘর ছাড় দেবো, মুছবো, তারপরে স্নান করব। 1:10 বাজে, লাইটের জন্য তোমরা দেখতে পাচ্ছ না। তোমাদের দাদাভাই খুব সুন্দর করে পুজো দিয়ে নিল, এবার দাদাভাইকে খেতে দেবো। এত তাড়াতাড়ি খায় তোমাদের দাদাভাই, ফোনটা আনতে আনতে চাল কুমড়ো দিয়ে খাওয়া হয়ে গেল। বাবাই স্কুল থেকে এলো এখন 5টা 13 14 15 এখন হয়নি। বাবাই, তোর বাবাকে যে বললাম যে তুমি বাবাইকে নিয়ে নিও, বাস আঙ্কেলকে ফোন করেনি, তাহলে আমি বললাম যে জায়গার ওখানে নামিয়ে দিতে বলো বাবাইকে। ভাই তো গেছে বাবার সাথে। চাউমিনটা ভালো বানিয়েছিল। ভালো তো হবেই, তোমার মনের মতো খাবার। টেস্ট ভালো হয়েছিল?
আমি তো দেখলাম যে তুই ঘোরাতে ঘোরাতে আসছিস। ওই পুরীতে যে পায়ে লেগেছিল হ্যাঁ, এখন ব্যথা করছে। তোমরা খেয়াল করেছো নাকি জানি না, বাবাইয়ের মুখে না মানে কিরকম ছুলি ছুলি মতো হয়ে গেছে। কম বেশি তো ট্যান পড়েই, সেটা তো সাংঘাতিক পড়েছে ওর আর আমার, কেন জানি না। আর ওর মুখের মধ্যে না সাদা সাদা স্পট হয়ে গেছে। একটু মুখটা ওইদিকে ঘোরা, এখান থেকে বোঝা যাবে না অবশ্য। মজা হয়েছে আজকে? পড়া পেরেছিস? এক্সাম ইংলিশ যেটা ছিল পেরেছিস? এমসিকিউ দিয়েছে। ঘুম থেকে উঠলি? না পড়তে গেছিলাম। ও, আর মান্টি গেছিল বাবার সাথে, আর সাই বাবার জন্য ফুল নিয়ে এলো, এসেই আগে দিল সাই বাবাকে। খুব ভালো করেছো। বাবা চোখ মুখ এরম করছিস কেন? মান্টির দাঁতগুলো না কিরকম এবড়ো খেবড়ো হয়ে যাচ্ছে জানো, মান্টির মিমিরা। করো শোনা। এই দেখো কে এসেছে। আগে তুই এইদিকে একটু তাকা, সবাইকে একটু হাই বল। দিদি এসেছে, কি সুন্দর লাগছে দেখো। এখন দাদা ভাই মিলে চেস খেলছে। এখন মাম্মাম দিদিকে ব্যায়াম শেখাচ্ছে, আর চা বানালাম দিদির জন্য। হ্যাঁ, আর তোমাদের দাদা ভাই আজকে একটু তাড়াতাড়ি চলে যাবে, কারণ ভাই তো দিদাকে দিতে গেছে। তো তোমাদের দাদা ভাই তাড়াতাড়ি গিয়ে আজকে মাকে ছাড়বে আর কি, তারপরে মা বাড়ি আসতে পারবে। তোমাদের দাদা ভাই চলে গেল, তার বেশ কিছুক্ষণ পর দিদিও চলে গেল, বাবাই তারপরে সন্ধ্যা দিল। তারপরে আমি মান্টিকে টেবিল লিখতে দিয়েছিলাম, তো মান্টি দেখছি সবগুলোই ঠিক করেছে, তাই মান্টিকে ভেরি গুড লিখে দিলাম। আর মান্টি তো আনন্দে দুলছে দেখো। মাই এলো দোকান থেকে স্নান করে একবারে, তারপরে উপরে এলো নাতিদের সাথে দেখা করতে। আর আজকে আবার দোকানে যে মাসি রান্না করে সেই মাসি আবার আসেনি, তাই সমস্তটা মাকেই করতে হয়েছে। আর দিদা দোকানে গিয়ে কি বলছিল, আমাকে দিয়ায় দিদার দোকানে গিয়ে বললাম তুমি এত তাড়াতাড়ি চলে এসো, আর এখন যাবে স্নান করবে, তারপরে না আর তোমার সঙ্গে যাবে, তুমি এখন গিয়ে গরমের মধ্যে কি করতে এলা, তাহলে এসেছো যখন ফ্যানের তলায় বসো। বলছে আমি চলে যাই, নাহলে আমাকে দিয়ে আসবে না, মানে বাড়ির জন্য মন ছুটে গেছে। একবারে ছুটে গেছে, ওরে 5টা 10-এ শান্তিপুরে ও আচ্ছা আচ্ছা, সেই যে বাড়িতে এলো স্নান টান করে হাফ প্যান্ট করে কান্না করছিল যাওয়ার সময়। দিদা দিদা আমাকে কান্নাই করে, দিদা এই দুপা যাচ্ছে আবার ঘুরে ঘুরে তাকাচ্ছে। এত দূরে থাকতো। যাবি যাবি, তোদের তো সময় হয় না। আমি স্কুল ছুটি পড়লেই যাব, পরীক্ষা হয়ে গেলে দেখবে যাব। দিদা থাকলে মায়েরও ভালো হয়, দোকান থেকে আসলে যদি মাকে দেখা যায়। আমি যদি হয়তো কোথাও যাই, এসে দেখি মা আছে, তো সেই আনন্দ তো একটা আলাদা। বা মা এমনিতে আসলেই আনন্দ হয়। আর দিদা তো যখনই আসে একটু দূরে থাকে বলে একটু থাকে, আরও বেশি ফাঁকা ফাঁকা লাগে। আমারই আজকে আমি সেভাবে ভিডিও করিনি, কীরকম একটা লাগছে, মন খারাপ। বাড়িটাই পুরো ফাঁকা হয়ে যায়। যেই দিদি দুধ দিতে আসে সেও বলছে তোমাদের বাড়িটা কিরকম ফাঁকা ফাঁকা হয়ে গেছে গো, দিদা চলে গেছে। অনেকটা রাত, এখন প্রায় 11:30 মতো বাজে। তোমাদের দাদাভাই চলে এসেছে দোকান থেকে, আর মান্টি বাবা এই ঘুমিয়েও পড়েছে। ওদের তো এক্সাম, তাই আমি ভীষণই ব্যস্ত হয়ে গেছি, ঠিকঠাক মতো ভিডিও করতে পারছি না। 24 তারিখ থেকে 24, 25, 26, 27 মান্টির, আর বাবায়ের 28 তারিখ না 29 তারিখ পর্যন্ত যেন এক্সাম। তো ওরা দুধ রুটি খেয়ে শুয়ে পড়েছে। আর তোমাদের দাদা ভাই আজকে আম এনেছিল, আম দিয়ে দুধ দিয়ে রুটি দিয়ে খাবে। এই সময়টা এরভাবেই খায়। আর এই দুধ রুটিটা না ওকে মেখে দিতে হয়, মেখে খায় না। এরকম দুধ আম রুটি মেখে চামচ দিয়ে দিলে খেয়ে নেবে। তো আজকের ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হয়ে যাব। তো আজকের জন্য গুড নাইট।